আজকে আপনাদেরকে একটা মোটিভেট উপদেশ দেয়া যায়। প্রথমে উদাহরণটা আমি নিজেকে দিয়ে শুরু করি। অনেকে মনে করেন যে আমি শুধু ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর। তাহলে এটা ভুল হবে। আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। পাশাপাশি এলএলবি স্টাডি করি। এর পাশাপাশি এই যে পিছনে দেখতে পারতেছেন আমার গ্রামে হাঁসের ফার্ম রয়েছে। আর ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর তো আছেই। তাহলে এখন যে বর্তমান সময়ে আপনি একটা কাজ করে জীবনে শাইন করতে পারবেন না। শাইন করলেও ২-৪টা ডাল ভাত খেয়ে বাঁচতে পারবেন। তো আপনাকে যদি আরো উপার্জন করতে হয় তাহলে তার জন্য আপনাকে কি করতে হবে? কঠোর পরিশ্রম করতে হবে। কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে জীবনে উন্নতি করতে হলে শর্টকাট কোনো রাস্তা পাবেন না। আপনাকে কি করতে হবে? পরিশ্রম মাস্ট বি করতে হবে। তো আপনি চাকরি করেন, ভালো কথা। চাকরি দিয়ে আপনি হাইয়েস্ট গেলে ২৫,০০০ ৩০,০০০ টাকা ইনকাম করেন। শহরে যেহেতু আপনি চাকরি করেন, তো গ্রামেও একটা অন্য কোনো ইনকাম সোর্সের রাস্তা খুঁজে বাহির করেন। সেটা হইতে পারে আমার মতো হাঁসের ফার্ম কিংবা গরুর কামার। ধরলাম ব্যবসায় যারা এগুলা কৃষি কামারি করতে পছন্দ করেন না। আর কৃষি কামারি এখন পছন্দ করবেন না কি জন্যে? এখন জিনিসের যে দাম, একটা দেশি হাঁস কিনতে গেলে মার্কেটে টাকা লাগে ৫০০ টাকা ৪০০ টাকা। তো আপনি যদি ৫০০-২০০ হাঁসের একটা ফার্ম দেন, তাহলে আপনি ৫ মাস ৬ মাস এটা লালন পালন করার পরে দেখেন কি পরিমাণ টাকা ইনকাম হয়। আমি গড়ে হিসাব করলাম প্রতি মাসে আমার এই ফার্ম থেকে ৫৫,০০০ টাকা ইনকাম হয়। যখন একটা ফার্ম কমপ্লিট করা কাজ শেষ হয়ে যায়, যখন বিক্রি করি, তখন আমার একটা ফার্ম থেকে ৪ লাখ টাকা ইনকাম হয়। এটা সময় লাগে আমার কয় মাস? ৫ মাস ৬ মাস সময় লাগে যায়। যাই হোক, এখন আপনাদেরকে যে কথাটা বলবো এটা মেইন কথা হলো গিয়ে আপনি জীবনে উন্নতি করতে হলে কে কি বললো এগুলো শোনার টাইম নেই। আপনি নিজের মাথাকে দিয়ে পরিশ্রম করে চলেন। হ্যাঁ, জিনিসটা বুঝতে পারছেন? আমার উদাহরণটা কি জন্য দিলাম, আমার চেয়ে কিন্তু আরো অনেক ভালো ভালো লোক আছে, তারা আরো ভালো ভালো কাজ করতেছে, একসাথে ৫টা ৬টা ইনকাম সোর্সের রাস্তা খুঁজে নিয়েছে। তো প্র্যাকটিক্যাল যেহেতু আমি গ্রামে আসলাম, আমার পিছনে আমার হাঁসের ফার্মটা রয়েছে, এটা দিয়ে উদাহরণ দিলাম। তো অনেকে আবার মনে করবেন যে ভাই আপনি কি আপনার এই হাঁসের ফার্ম দেখাইতেছেন, আপনি কি কি করেন, আপনি উপাধি দিতেছেন না, ওইটা না ভাই। মানে প্র্যাকটিক্যাল আমি নিজে একজন উদ্যোক্তা বললে আপনাদেরকে এ কথাটাই বললাম। উদ্যোক্তা হন, জীবনে অনেক কিছু করতে পারবেন। মানুষের মানুষের জায়গায়, মানুষের কোম্পানিতে চাকরি না করে, মানুষের আন্ডারে চাকরি না করে নিজে মানুষদেরকে চাকরি দেওয়ার ব্যবস্থা করেন। আজকে থেকে নিজের সাথে নিজে যুদ্ধ করেন যে আমি কারো গোলামি করব না। কি বললাম? যে আমি কারো গোলামি করব না, আমি মানুষদেরকে চাকরি দেব, আমার আন্ডারে মানুষ কাজ করাবো। এই জিতটা নিজের ভিতরে সেট আপ করে নেন, তাহলে দেখবেন দিন শেষে আপনার এই জিতটাই একদিন সাফল্যের রাস্তায় পৌঁছে যাবে। নিজেরকে ভাই মোটিভেট এত আপনাদেরকে কেউ দিবে না। কারণ আমি মোটিভেট দেওয়ার উদ্দেশ্য একটা, আমার এখন সময় আছে, আমি নিজেও ইয়ং, আমার সকল ইয়ং ভাইদেরকেও কিছু উপদেশ দিয়ে যাই। কারণ মানুষ এখন সব কিছু টাকা দিয়ে কিনে, শুধু বিনামূল্যে যেটা পায় সেটা হলো গিয়ে মা বাবার ভালোবাসা। এটাই শুধু টাকা ব্যতীত, আর সব কিছু টাকা লাগে কিনতে গেলে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ঠান্ডা লেগে গেছে ভাই, শহর থেকে আসলাম এই শীতের আমেজ উপভোগ করার জন্য, যেহেতু আমার ফার্মের কাছে আসলাম। তো এই ফার্ম সম্পর্কে আপনাদেরকে ২-৩টা কথা বলে গেলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন ভিডিওতে হাজির হব। সৈয়দ রাসেল আহমেদ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। বাংলাতে লিখবেন সৈয়দ রাসেল আহমেদ এবং ফেসবুকে লিখবেন সৈয়দ রাসেল আহমেদ, সেখানে ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরেকদিন একটা নতুন ভিডিওতে হাজির হব। এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।